হিরো, তুই তো ওই ছেলেকে খুন করিসনি। দে টাকা ফেরত দে। এই শোন, তুই খুন না করলে কি হবে? ওকে খুন করার জন্য এতক্ষণে লোক চলে গেছে। আমাকে কবরস্থানে খুন করতে গিয়েছিলি? বল, যারা এর সাথে জড়িত। আমি জানি না, আমি জানি না, আমি জানি না। দেখেন দেখেন অফিসার, দেখেন ওই রাজু কিভাবে লোকগুলোকে খুন করেছে। এর একটা ব্যবস্থা করেন, ওকে অ্যারেস্ট করে জেলে পাঠান। অবশ্যই পাঠাবো। রাজুর বিরুদ্ধে অ্যাকশন নেব, কড়া অ্যাকশন। কি করছো তুমি? এত মদ খেলে তো তুমি মরে যাবে। আমি মরতে চাই, আমি মরতে চাই। আমি তোমাকে মরতে দেব না। বোতল দে বলছি। না, আমি বোতল দেব না। কেন তুমি আবার মদ খাচ্ছ? তুই জানিস না, তুই জানিস না, আজ আমার ভালোবাসার এই ভাব আমারই চোখের সামনে দিয়ে তার স্বামীকে নিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আর আমি দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি। বল বল, এই জীবন রেখে কি লাভ হবে? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো মরিনি। আমি তো ভালোবেসে দুঃখ পেয়েছি। কই, আরেকজনের বেইমানির জন্য আমি তো নিজেকে শাস্তি দেইনি। কেন কেন তুমি মরবে? আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না। যে জীবনে ভালোবাসা নেই, সে জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই কমলা, সে জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। আমি তোমাকে ভালোবাসা দেব, তোমার না পাওয়া ভালোবাসা, দুঃখ, কষ্ট, বেদনা সব ভুলিয়ে দেব। আমার সব ভালোবাসা আমি তোমাকে দেব রাজু, আমি তোমাকে দেব। না কমলা। রাজু, রাজু, সরে যা কমলা। না রাজু, আমার বুকে যে আগুন জ্বলছে সেখানে ভালোবাসার কোনো স্থান নেই। রাজু, না না, এই জীবন আমি আর রাখবার চাই না। তুমি না ছাত্র, কলেজে লেখাপড়া করো, এই নিশ্চিত পল্লীতে কেন আসো? মনের যন্ত্রণা ভুলে থাকবার লেগে। তোমার আবার যন্ত্রণা কিসের? বেইমানির যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, আমি বেইমানি করেছি। কি বেইমানি করেছো তুমি? কি বিশ্বাসঘাতকতা করেছো? আমার প্রাণের দোস্তের সাথে আমি বেইমানি করেছি। তোমার দোস্তের সাথে এমন কি করেছো তুমি? আমার দোস্তের ভালোবাসারে আমি ভাঙ্গা চুরে তছনছ করে দিছি। আমার দোস্ত ভালোবাসতো ইভারে, প্রাণের চাইতে বেশি ভালোবাসতো। ইভা ভালোবাসতো রাজুরে। আমি সারা হারামের বাচ্চা, একটা বেঈমান। ইভারে গিয়ে বলছিলাম আমার দোস্ত
আমার দোস্ত চরিত্রহীন লম্পট, আমি বেঈমান। আমার বন্ধু আমার জীবনে ক্ষমা করবো না। বাবু তোর লোকে অনেক বড় বেইমানি করছি, তোর আর এইবার ভালোবাসার আমি ভেঙে দিছি। তুই আমার মার, আমার মার, আমার মারে ভালো, মারে ভালো দোস্ত, মারে ভালো। কেন তুই আমার এত বড় ক্ষতি করলি? কেন করলি? বলবো, অবশ্যই বলবো। আমি আমি শুধু তোর ক্ষতি করি নাই, আমি আমি আমারও ক্ষতি করছি। তুই আমার একবার এবার কাছে চলে চল দোস্ত, আমি সব করলে কমু, সব করলে কমু, আমার চল। তোমাকে বলতেই হবে কে ওই ছেলে, সেদিন কেন সে আমাকে মারতে গিয়ে তোমাকে দেখার পর মারলো না? কালো সে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বলো ইভা, ওর সাথে তোমার কি সম্পর্ক? চুপ করে থাকো না, বলো। তোমাকে বিয়ে করার পর থেকে একটি বারের জন্য আপন করে পাইনি। এই যন্ত্রণা আমি তোমাকে কখনোই বুঝতে দেইনি। তুই সে আগুনের মতো নিজেকে জ্বালিয়ে শেষ করেছি। প্লিজ ইভা, প্লিজ বলো, কেনই বা আমরা বারবার বিপদের সম্মুখীন হচ্ছি? কি তার রহস্য? ইভা, তাহলে কি আমি ভাববো ওই ছেলের সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক? না আকাশ, বিশ্বাস করো, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। ওকে আমি ভালোবাসতাম, কিন্তু কিন্তু আমি জানতাম না ও আমার ভালোবাসার সাথে এত বড় প্রতারণা করবে। ওকে আমি ঘৃণা করি। তাকে যদি ঘৃণাই করবে, তাহলে এতদিন কেন তুমি আমাকে আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছো? ইভা, ইভা বলো, জবাব দাও। ইভা, আমি আমি কি দোষ করেছি তোমার কাছে? সব দোষ আমার, কারণ আমি না জেনে একটা লম্পট চরিত্রহীন ঠক প্রতারককে ভালোবেসেছিলাম, যার যন্ত্রণায় আমিও থাও থাও করে চলছি। ইভা, 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 কি চাও তোমরা এখানে? আর কত জ্বালাতে চাও আমাকে? না ইভা না, আজ তোমার জ্বালাতে আহি নাই, আজ সব জ্বালার অবসান ঘটাইতে আইছি। অবসান? কিসের অবসান? সেদিন আমি তোমার যা বলছিলাম সব ছিল মিথ্যা বানোয়াট। রাজু চরিত্রহীন লম্পট না, চরিত্রহীন ওই আকাশের বাবা। এই, ভদ্র ভাষায় কথা বলো। এতদিন আমি ভদ্র ছিলাম, আজ আর ভদ্র থাকুম না। আজ আমি সব খুলা কমু। ডাক্তার, ডাক্তার, আমার মা। তোমার মার ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, তা না হলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার, কত টাকা লাগবে? তাও তো 50,000 টাকা লাগবে। 50,000? শোনো, দাও, তোমার মাকে বাঁচাতে টাকার দরকার। হ্যাঁ। 50,000 টাকা পেলে তোমার মায়ের জীবন বাঁচবে। সেই টাকা যদি আমি দেই? আপনি দেবেন? হ্যাঁ, বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। কোন কি কাজ? আমি আমার মায়ের জীবন বাঁচাইতে আপনি যা করবেন আমি তাই করুন। ইভা রাজুকে ভালোবাসে, রাজু ইভাকে ভালোবাসে। তোমাকে শুধু ইভার চোখে রাজুকে চরিত্রহীন লম্পট বানাতে হবে। না, আমি এই কাজ করতে পারব না। রাজু আমার দোষ, ওর লোক আমি এত বড় বেইমানি করতে পারব না। তাহলে তোমার মা বাঁচবে না? তুমি কি তোমার মায়ের মৃত্যু চাও না বন্ধুত্ব চাও? না, আমি আমার মাকে চাই। আমি আমার মায়ের জীবন বাঁচাতে মিথ্যা কথা কইছিলাম। রাজু চরিত্রহীন লম্পট। আসলে রাজুর মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একটাও নাই। হাসপাতালে যে মায়াটারে তোমার দেখাইছিলাম, সে ছিল রাজুর একমাত্র ছোট বোন। যে চরিত্রহীন লম্পটের অপবাদ দিয়ে তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করেছিলে, ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলে, সে কারণে হারাতে হয়েছে আমার বোন, আমার বাবাকে। আমি আজও খুঁজে পাইনি আমার বোনের হত্যাকারীকে, কিন্তু আজ আমি প্রমাণ করে দিয়ে গেলাম আমি চরিত্রহীন লম্পট নই, আমি লম্পট নই। আমি
আমি সত্যি তোমাকে ভালোবাসতাম। আকাশ, আকাশ, ওই ছোট লোকের বাচ্চাটা এখানে কেন এসেছিল? ছোট লোক ও নয় বাবা, ছোট লোক হচ্ছে তুমি। এসব কি বলছিস তুই? এতদিন আমার চোখ খুলে গেল বাবা, আজ তোমাকে আমার বাবা বলতে ঘৃণা হচ্ছে। আকাশ, চিৎকার করো না বাবা। তুমি আরেকজনের ঘর ভেঙে দিয়ে আমার জন্য যে সুখের বাসর সাজাতে চেয়েছিলে, সে বাসর কাঁটায় ভরে গেছে। সে বাসরে আমি একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি। ইভা রাজুর ভালোবাসার ঘর ভেঙে দিয়ে তুমি আমার জন্য যে ঘর সাজাতে চেয়েছিলে, সে ঘরে একদিনের জন্য ইভাকে আপন করে কাছে পাই। বিদেশে আমি অনেক ভালো ছিলাম বাবা, অনেক শান্তিতে ছিলাম, আর তুমি আমাকে শান্তি দেবার নাম করে এই কোন জ্বলন্ত আগুনে নিক্ষেপ করলে, যেখানে অশান্তির আগুন আমার বুকে দাও দাও করে জ্বলছে। ভেবেছিলাম আমি আমার ভালোবাসা দিয়ে এবার ভালোবাসা জয় করে নেব, কিন্তু যখন জানলাম তোমার বেইমানি কথা, তখন লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আরে তোর জন্য তো আমি এসব করেছিলাম। ইবাকে বিয়ে করে তার বাবার কোটি কোটি টাকার মালিক হবি তুই, সারা জীবন সুখে থাকবি। টাকায় সুখ আসে না বাবা, টাকা দিয়ে সুখ কেনা যায় না, এটা তোমার ভুল ধারণা। ভালোবাসা এমন একটা জিনিস, আর টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু চাইতে অনেক বেশি মূল্যবান। সেই ভালোবাসাকে তুমি কলঙ্কিত করেছো, সুখ শান্তিকে করেছো খুন। আমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করবো বাবা। রাজু আর এবার ভেঙে যাওয়া ভালোবাসাকে আমি আবার জোড়া লাগিয়ে দেবো।